عن أبي بكر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة جسد غزي بالحرام আবু বকর সিদ্দিক থেকে রিওয়ায়াত আল্লাহ রাসূল বলেছেন যে শরীর যে দেহ হারাম দিয়ে গঠন হয় গঠিত হয় সেই দেহ কোনোদিন জান্নাতে যেতে পারে না। তাহলে আপনার করণীয় কোনটা? এবার আসুন একটু দেখি। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীরা বর্ণনা করলেন, মুজামে কাবিরের ভিতরে এসেছে, মুসান্নাফা ইবনে আবি শাইবার ভিতরে হাদিসটিও বর্ণিত হয়েছে। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জুমার নামাজ আদায় করাচ্ছিলেন। আল্লাহ নবী জুমার নামাজটা পড়িয়ে জুমার নামাজের পরে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার মসজিদের ওই মিহরাবে দাঁড়িয়ে আল্লাহ নবী মানুষের জন্য খুতবা প্রদান করছিলেন। ভালো করে শুনবেন, তারপরে প্রশ্ন ধরব আমি। কি নাম শুনেন আপনারা দেখো যাদবপুরের লোক। এই জুম্মার খুতবা কখন হয়? সর্বনাশ কোথা থেকে লেচে লোকে শুধু প্রশ্ন করতেছে, অসুবিধা হচ্ছে? মগজে একটু ঢোকান, কি বলছি ইনশাআল্লাহ কাজ হবে, কথা দিচ্ছি আপনার কিছু না কিছু বুঝে যাবেন। জুমার খুতবা কখন হয়? যখন প্রথম আজান হয়, তারপরে মানুষ একটা নামাজ পড়ে, তারপরে দ্বিতীয় যখন আজান হয় তখন জুমার খুতবা ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে তাই তো? ঠিক না? তো আল্লাহ রাসূল, আমি হাদিসগুলো বলছি একটু থিওরি শুনলেন। আল্লাহ রাসূল এক তারিখে মদিনার মসজিদে জুমার নামাজের পরে খুতবা দিচ্ছিলেন, নামাজের পরে খুতবা দিচ্ছিলেন। তো আল্লাহ রাসূল যখন খুতবা দিচ্ছিলেন ঠিক সেই সময় মদিনার বাজারে একটি কাফেলা এসেছে সিরিয়া থেকে। সিরিয়া থেকে একটি কাফেলা এসেছে মদিনার বাজারে। তো এই কাফেলাটা আসার সাথে সাথে আমাদের সাউন্ড সিস্টেম আছে ভাই, সেই যুগে তো সাউন্ড সিস্টেম ছিল না। তা খোল ঢোল তবলা এই জাতীয় জিনিস সেই যুগে ছিল। আমি আমার কথা নয়, আমি দেশ থেকে বলছি আপনাকে। তো একজন ঘোষণা দিচ্ছে সিরিয়া থেকে অমুক কাফেলা মাল সামান নিয়ে মদিনার বাজারে এসে হাজির হয়েছে, তোমরা যারা মাল নিতে চাও খরিদ করতে চাও তোমরা চলে এসো। রাসূল দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। খুতবা শোনা ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব, মুস্তাহসান, কি কথা বললেন না? প্রত্যেকটা আমরা যেমন জুমার নামাজে যাই নামাজ আদা করতে, জুমার নামাজে ইমামের খুতবাটা আমাদের জন্য শোনা, প্রত্যেকটা মুক্তাদির জন্য শোনা হচ্ছে ওয়াজিব। যদি বলেন সুবহানাল্লাহ, এটা আপনাকে শুনতেই হবে। আমরা তো দুর্ভাগ্য, এটাই বাস্তবটা, এটাই আমরা তো অধিকাংশে গিয়ে মসজিদে ঘুমিয়ে পড়ি। জি, মসজিদে গিয়ে ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে এমন ঘুমোই পাশের লোক ডেকে দিচ্ছে ওঠো, এই মুয়াজ্জিন দেখি সেই তাকবীর শুরু করে দিয়েছে, শিগগির ওঠো। চাচা উঠে একবারও ভাবলো না যে আমার ওযুটা আছে কি গেছে। কথা বলেন না? রোজ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো, আল্লাহ আমার ছেলে বাল বাচ্চা উন্নতি দিও, আল্লাহ আমার রোগ শোক থেকে দূরে সরো, আল্লাহ তুমি হেফাজত করো, শিফায়ে কামিলা দান করো। ভাই রোজ যদি বান্দা দোয়া করছে আল্লাহর কাছে, তো দোয়া কোথায় যাচ্ছে? বান্দা যাচ্ছেটা কোথায়? যেখানে আল্লাহ সিম্পল তরিকা বলে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে তুই একবার স্মরণ কর আমিও স্মরণ করব, তুই আমার দিকে ডাকলে আমি তোকে ডাকবো। আল্লাহ পরিষ্কার জানিয়েছে। সেখানে আপনি এতবার ধরে রোজ বলছেন, আল্লাহ চায় না আপনি তো করবেন। বাড়ির ছেলেটা বদমাইশ তো বদমাইশ, একটা বিড়ি করতে বিড়ি খোর, একটা গাঁজা করতে গাঁজা খোর, ফেরে না কেন? আপনার ত্রুটি হচ্ছে কোথায়? চাওয়া। কথা বলতে পারলাম না? মুগুর আমি আপনাকে মূল বোঝাতে চাচ্ছি, ওই জায়গায় মারছি যে জায়গায় আপনার পেরেকটা ছেড়ে যাচ্ছে। শুনেন রাসূলের হাদিস, কি রাসূল খুতবা দিচ্ছে আর মদিনার মসজিদে কাফেলা এসে, যিনি কাফেলার সর্দার ছিলেন সেই সময়, তার নাম অন্য কেউ নয়, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহর কাছে সবচাইতে যার সুরাত বেশিবার ধারণ করে এসেছেন তার নাম হচ্ছে হযরত দাহিয়াল খালফাল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী নাম ছিল দাহিয়া কলবি, তখন মুসলমান হয়নি। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন
আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীরা বর্ণনা করলেন আল্লাহ পাকের নবী 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জুমার নামাজটা পড়িয়ে দিলেন। আল্লাহ নবী জুমার নামাজটা আদায় করলেন। আল্লাহ নবী জুমার নামাজের পরে পরে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন জনগণের জন্য, আল্লাহ নবী সাহাবীদের জন্য খুতবা দেওয়ার জন্য। নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যেই না দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মদিনার বাজার থেকে ওই ঢোল তবলার আওয়াজটা কানে ভেসে ভেসে আসে। মদিনার মসজিদের পাশ থেকে মদিনার আপামর জনগণেরা, মদিনার মায়েরা, ছোট ছোট বাচ্চারা দ্রুত বেগে ছুটতে ছুটতে মদিনার বাজারে গিয়ে হাজির হয়। আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর পিছনে যারা বসেছিল, মদিনার মসজিদে যারা বসেছিল, তারাও একে 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 মসজিদে নববী থেকে বার হয়ে ওই বাজারের দিকে দৌড় লাগিয়েছেন। কারণ সেই সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের এত প্রকার ছিল, এত অভাব ছিল। এই অভাব দূরীকরণের জন্য মানুষের মনে এটা এসেছিল, যদি আমরা লাস্টে যাই, যদি আমরা সবার শেষে যাই, তাহলে ওই মাল সামান বুঝি আর পাবো না। নওজওয়ানেরা, যুবকেরা এই চিন্তা করে আল্লাহ নবীর সাহাবীরাও মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবীর নামাজের পরে পরে খুতবা না শুনে তারা বার হয়ে মদিনার বাজারে গিয়ে হাজির হলেন। চলতে চলতে একটা সময় মাত্র 12 জন সাহাবা বসে আছে। পুরো মসজিদ ফাঁকা, পুরো মসজিদ ফাঁকা, মাত্র 12 জন সাহাবা আজমাইন বসে আছে। আর রাসূলুল্লাহ একটু দুঃখ প্রকাশ করলেন। অস্বাভাবিক না স্বাভাবিক। তখনকার সময় সাহাবা আজমাইন তাদের পরিবারের এক্সকিউজ ছিল কি? বাহানা, যদি আমরা লাস্টে যাই, কারণ তখন ওই পণ্যের খুব প্রকার ছিল, খুব টানাটানি অদ্ভুত। তো যে কাফেলাটা সিরিয়া থেকে আসতো, এই কাফেলা দাইয়াতুল কলবি হুজুরের কাফেলা, সমস্ত ধরনের সামান তাতে থাকতো, ছোট থেকে একেবারে ছোট থেকে নিয়ে একদম বড় পর্যন্ত, সংসারে এ টু জেড। মানুষ ছোট ছোট যেত, যদি আমার লেট হয়ে যায় তাহলে আমি যদি কিছু না পাই তো আমার আগে যেতে হবে লাইনে, এই চিন্তা করে যেই সাহাবারা চলে গেলেন, 12 জন সাহাবা আজমাইন বসে আছেন। আল্লাহর নবী চেয়ে দেখলেন মাত্র পুরো মদিনার মসজিদে ভর্তি, সেই ভর্তি মসজিদ থেকে সব চলে গিয়েছেন, মাত্র 12 জন সাহাবা আজমাইন বসে আছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, জিবরিল আমিন আলাইহিস সালামের সাহায্যে। যদি বলেন সুবহানাল্লাহ। এই সাহাবাদেরকে সতর্ক দিলেন, সেই সাথে আমাদের জন্য সতর্ক বানিয়ে দিলেন। কি? আল্লাহ বলে, হাবিব ওদেরকে বলে দেন, দুনিয়ার খেল তামাশা, দৌড়াদৌড়ি কিংবা দুনিয়ার ব্যবসায়ী এর চাইতে অধিক বরকত রুজি আমি আল্লাহ আমার কাছে, আমি যাকে ইচ্ছা নিশ্চিত, ইন্নাল্লাহ, আমি আল্লাহ নিশ্চিত হয়ে যাও, যাকে ইচ্ছা তাকে বেশুমার রিজিক দান করি। যদি বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে বেশুমার রিজিক দেই। হাবিব ওদেরকে বলে দেন, এটা খেল তামাশার জায়গা নয়। আপনি যে নামাজ পড়াচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন, এটা কোনো খেল তামাশার জায়গা নয়। যে ইচ্ছা লাগলো মদিনার বাজারে পণ্যের সাথে দৌড়ে দৌড়ে পণ্য কিনতে চলে গিয়েছে, এটা খেল তামাশার জায়গা নয়। হাবিব বলে দেন। সাহাবারা অনুতপ্ত হলেন, অনুকম্পিত হলেন। ইস, আমাদের কত বড় ভুল হয়েছে, আমি জীবনে করব না। আমি আপনাকে এই জায়গায় ইন্ডিকেট করি, আপনাকে বারবার বোঝাচ্ছি আমি, বোঝেন, রাগ করবেন না বাবা। আমি হয়তো চলে যাব 1 ঘন্টা পরে, আমার কথাটা বোঝেন কি বলছি। আজকের যে রাসূল, যে আল্লাহ বলেছেন বান্দা, আমি তো আল্লাহ নিশ্চিত করে দিয়েছি, জুমার যেই না আজান শুরু হবে তখন থেকে নিয়ে নামাজ না সমাপ্ত হবে ততক্ষণ পর্যন্ত কোন ধরনের কেনাবেচা সম্পূর্ণ হারাম। তারপরেও যারা এই জাতীয় ব্যবসায় নিয়োজিত, যারা মাল খান, যাদের কাছে আমরা ভালো অর্থাৎ ভালো সাজি, চিন্তা করে দেখেছেন? আপনি বললে বাস্তবটাই বলছি, এখনো পর্যন্ত গ্রামের জুমার মসজিদগুলো ফাঁকা থাকে জুমায়। যদি বলেন হুজুর বলছেন কি, হ্যাঁ ও ভাই, বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, মুসলমান কেঁদে পাগল, শুধু কেঁদে কাঁদার থেকে বেশি পাগলের কথা জানেন? এই ফোনে, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ মেসেজের বন্যা, কি কষ্ট জানেন, এর কলজে ভেঙে গেছে। অথচ খোঁজ নিয়ে দেখা গেল গ্রামের জুম্মার মসজিদে জুম্মার নামাজ। আচ্ছা বলেন, ও সারা জীবন কেঁদে ওর লাভটা রাগ করবেন না, কথা বলবেন না, লাভ তো তখনই বলতাম তুই যদি নামাজি। আমি নামাজি বিষয়ে বলবো আপনাকে, আপনি রাগ করলেও কিছু করার না, শুনলে আমি বলবো আপনাকে কথাটি।
না করলেও না বললেও আমি বলবো। আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন সমাপ্ত হবে, নামাজ থেকে ফারিগ হবে তোমরা, তখন তোমরা ছড়িয়ে পড়বে, তখন তোমরা ছড়িয়ে পড়বে দুনিয়ার জমিনে, পৃথিবীতে একদম ছড়িয়ে পড়ো। আফতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার ফজল অর্থাৎ আমার নিয়ামত তোমাদের রুজি সেগুলো তালাশ করতে। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা নিশ্চিত থাকো তোমাদের রুজির জারিয়া আমি আল্লাহ এর চাইতে বেশি তালাশ করো। তোমরা হতাশ হও না, বরং বেশি বেশি তালাশ করো রুজির জারিয়া, আমি আল্লাহ তোমাদের তালাশের পরে বেশি বেশি রুজির জারিয়া খুলে দেব। তবে রুজি বেশি বেশি পেতে গেলে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আমি আল্লাহ আমাকে তোমরা বেশি 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 স্মরণ মানে জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভ্যানালা ভ্যান চালাচ্ছে, কানে হেডফোন দিয়ে গান শুনতেছে, তাক করবেন না, জিজ্ঞেস করেন চাচা কত হয়েছে, 300 টাকা। আবার কাউ জিজ্ঞেস করেন কুলালা কুল বিক্রি করতেছে, এরকম বড় বড় কানে দিয়েছে, গুম গুম আওয়াজ হচ্ছে, ও চাচা ও চাচা ও ভাই তাড়াতাড়ি হ্যাঁ বলেন 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 কত করে, 40 টাকা। এটা কম হয় না? আর হুজুর বাজার খুব খারাপ, ও হারাম ঢুকিয়ে রেখেছে হালাল ব্যবসায়ের ভিতরে। আল্লাহ স্পষ্ট দলিল দিলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি, সুদটাকে হারাম করেছি, আমি অবৈধ নাজায়েজ করে দিয়েছি। ও কানে হারাম জিনিস দিয়ে ব্যবসা করছে, বলছে হুজুর মার্কেট কি খারাপ, একদম 200 টাকা বিক্রি হয় না। অথচ ওর উচিত ছিল ফাজকুরুল্লাহ, সর্বদা আল্লাহ জিকির করা। আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি আমাকে রুজির মালিক, তো তুমি দাও, আমি কারোর কাছে হাত পাতবো না, কারোর মুখ পাততে হবে না, তবেই আমার আল্লাহ বান্দার দিকে রুজির হাত বাড়িয়ে দিত। কিন্তু বান্দা আল্লাহকে ভুলে গিয়েছি। আগেই বলেছি দুটো জিনিসকে বিক্রি করেছি আমরা মুসলমান। আপনি রাগ করলেও বাস্তবটা শুনতে হবে আপনার। কলমা বিক্রি করে দিয়েছি, আমি অনেক জায়গায় বলে আজও বলে যাচ্ছি, কলমা শরীফ বিক্রি করেছি, চাঁদা তোলাওয়ালা আর ভিক্ষা কর্নেওয়ালা এদের কাছে বিক্রি হয়ে গেছে। এরা বিক্রি করতে আসলে বাড়ির সামনে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলে তাকবীর, বাড়িওয়ালা বুঝতে পারে যে আমরা চাঁদা তুলতে এসেছি। বাড়িওয়ালা যাতে বুঝতে পারে আজ বুধবার ফকির এসেছে, তাড়াতাড়ি করে বের কর। আর চাঁদা যারা তুলতে আসে এরাও বুঝিয়ে দেয় আমাদেরকে, দেখো আমরা চাঁদা তুলতে এসেছি, কিরে কসম খেয়ে আমরা মোটামুটি কলমার জিকির করতে করতে আসলাম। কিন্তু মুসলমানের উচিত ছিল প্রতিনিয়ত কলমার জিকির করা। কথা বললেন না, কলমার জিকির করা। একজন মহিলা আল্লাহ রাসূলের দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, বয়স খুব বেশি হয়েছে, তো আমি তেমন আমল ইবাদত করতে পারি না, কি এমন ইবাদত আমল করলে আমার লাভবান হব আমি এবং আমার পরবর্তী জীবনটাও লাভবান হবে? রাসূল বললেন শোনো, তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি বাড়ি বসে বসে 100 বার আল্লাহু আকবার পড়বে। কতবার? 100 বার। 100 বার লা হাওলা পড়বে, 100 বার লা হাওলা পড়বে, 100 বার ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে। এই মোট 300 বার করে প্রতিদিন পড়বে। আল্লাহ চাইতো তোমার জন্য এখানে এবং পরবর্তী যে জায়গায় যাবে আমরা যেটা বলি হাসর, সেখানেও আল্লাহ তোমাদের ভাব চাইতো উন্নত জাযা দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। তো আমাদের সামনে সব কিছু আছে। এখন আমি যদি এক এক করে আপনাকে আমি কয়েকটা জিনিস আমি বলতে যাচ্ছিলাম, যদি বলি রাগ করবেন না, সব পড়ে যাব। কেউ এর বাইরে নেই, কেউ এর বাইরে নেই, কেউ বাইরে নেই। যদি প্রথম নাম্বার 1 নম্বরে আমি আপনাকে ধরি, মনে রাখবেন কোরআন শুরুয়াত হয়েছে আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, সকলেই এর মানে সবাই জানেন, এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য একটা সুস্পষ্ট পথ দেখানোর জন্য এটা এসেছে হেদায়েত। তারপরে আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে, বিশ্বাস করে অদৃশ্যের প্রতি। তারপরে আল্লাহ মূল টার্নিং পয়েন্ট দিয়েছে একটা, ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর আমি আল্লাহ তাদের যা রিজিক দিয়েছি, রুজি দিয়েছি, নিজেরা খাক এবং তার থেকে আমি আল্লাহ আমার রাস্তায় তারা দান করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের শুরুয়াত ছিল এটাই, কলমার পরে পরে ট্রেনিং হতো নামাজের। কিসের কথা বলে না, নামাজের ট্রেনিং হতো। আপনাদের গ্রামে যিনি মাইকে তুলছেন উনি পুরুষ না মহিলা? কথা বলেন, পুরুষ। রাগ করবেন না, বোঝেন নিজের জীবন দিয়ে, মনে করেন যে আমাদের মধ্যে কেউ কালকে চলে যাবে। কিচ্ছু নেই আমার পুঁজি, কিচ্ছু পুঁজিনি এখানে, তবু তো জিন্দা আছি, 50 জন 40 জন মানুষ বসে আছে। মনে করবেন কবরে কেউ যাবে, কিচ্ছু যাবে না। হাতের দামি ঘড়িটা 3000 টাকা দাম, কি করবে?
করবেনটা কি? সেই দিনে করার মতো কোনো জায়গা নাই। আমি আপনাদের ফের বলে যাই, সন্তান ভাই হিসাবে সময় সুযোগ এখনো আল্লাহ দিয়ে রেখেছে। এখনো আল্লাহর কাছে ফিরে আসুন। ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিন। এখনো আল্লাহর রহমতের কদমে সিজদা করুন প্রতিনিয়ত। কাদের? আল্লাহ আমি তো তোমারই বান্দা, সৃষ্টি তো তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়েছো। ভুল করে থাকি আল্লাহ তোটা ইবলিসের প্ররোচনা মাত্র, মাফ করার দায়িত্ব তো তোমার কাছে হাত তুলে দিয়েছি। মালিক তুমি আমাকে মাফ করো। যদি বলেন সুবহানাল্লাহ। যদি না চাইতে পারেন জীবনেও পাবেন না। যদি বলেন হুজুর কি বলছেন, না চাইলে পাবেন না। আপনি যদি না চান কখনোই পেতে পারেন না। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি হাদিস থেকে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা পানি পাড়া দেখে না পানি খুলে দেয়। وعلى آله हर तरफ अनवार की बरसात है। उर्दू बोझन जी उर्दू बोझन। আমি যখন বলবো সুবহানাল্লাহ বলবেন, উর্দু কালামের শান আছে একটা। হর তরফ আনওয়ার কি বরসাত है, अहमद सरकार की क्या बात है। हर तरफ अनवार की बरसात है, अहमद सरकार की क्या बात है, क्या बात है, अहमद सरकार की क्या बात है। रात जो गुजरी नबी के जिक्र में, रात जो गुजरी नबी के याद में, रात जो गुजरी नबी के जिक्र में, रात जो गुजरी नबी के याद में, दिल से बेहतर हमारी रात है, दिल से बेहतर हमारी रात है। अहमद सरकार की क्या बात है, क्या बात है, अहमद सरकार की क्या बात है। हर तरफ अनवार की बरसात है, अहमद सरकार की क्या बात है, क्या बात है, अहमद सरकार की क्या बात है। कौन कहता है हुजूर दूर है, कौन कहता है मदीना दूर है, कौन कहता है हुजूर दूर है, कौन कहता है मदीना दूर है। दिल की खिड़की खोल ये दीदार है, दिल की खिड़की खोल ये दीदार है। अहमद सरकार की क्या बात है, क्या बात है, अहमद सरकार की क्या बात है। हर तरफ अनवार की बरसात है, अहमद सरकार की क्या बात है, अहमद सरकार की क्या बात है। अल्लाहुम्मा যে কথা বলছিলাম, কেন বলছি আল্লাহর কাছে চাইতে, এটাই আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেয় আপনাকে। দেখেন দুনিয়ায় যদি সবচাইতে আল্লাহ রাসূলের পরে নেককার মুত্তাকি, যেটা আমি বললাম হুদাল লিল মুত্তাকি, যদি কেউ থাকে সেটা রাসূলুল্লাহর পরে সবচাইতে বেশি মুত্তাকির নাম হচ্ছে সাহাবা আজমাইন। যদি বলেন সুবহানাল্লাহ। এদের মতো মুত্তাকি আর কেউ ছিল? এদের স্লিপ অফ টাং মানে যদি পিছলে যেত শোধানোর জন্য আমার রাসূল ছিল। জানেন
সাহাবাজ মাইন্দা যদি অন্যায় করে ফেলতো কখনো কাঁদতে 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 রাসূলের দরবারে যেত, জানতো যে আমাদের যদি এই রোগ থেকে কেউ মুক্তি দিতে পারে, এই রোগের সবচাইতে বড় চিকিৎসক বিজ্ঞানী থাকে, তিনি হলেন মদিনার কামলিওয়ালা আমার দয়ার নবী। তাই ওই জায়গায় গেলে আমার রোগের ট্রিটমেন্ট আমি নিশ্চিত পেয়ে যাব। আমরা কিন্তু বাস্তবটা এটাই, আমরা কিন্তু যাইনি। যদি বলে কেন যাইনি, একটা ইমাম আসলে আমাদের পছন্দ হয় না। একটা মহল্লায় যদি ইমাম থাকে, 100 ঘর থাকে, 60 জন পছন্দ করে 40 জন বিরোধিতা করে, সেটা ভালো না, ভালো না। এই ঠিক কথা বলছি না? তো আমরা আমাদের রোগ সারাবোটা কি করে, আল্লাহর কাছে চাইবোটা কি করে? আল্লাহর কাছে চাওয়ার মতো কোনো রকম আমাদের পরিস্থিতি নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো, কারণ এই চাওয়ার ভিতরে কিছু নেই। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনবেন এটা ছোট্ট, রাসূলুল্লাহ সাহাবী আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নেতৃত্বে এক তারিখে আবু বকর সিদ্দিককে ভালো করে বুঝবেন এটা। আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন, রাতের বেলা বালিশে মাথা দিয়েছেন, খুব চিন্তা, সারা রাত ঘুমোতে পারলেন না, খুব চিন্তা। রাত যত গভীর হয় হযরত আবু বকর সিদ্দিকের দুটো চোখ দিয়ে শুধু পানি ঝরছে বালিশে। কারণ রাসূল ইন্তেকাল করেছেন সবে, আবু বকর আমি দায়িত্ব পেয়েছি, আর যেই দায়িত্ব পেয়েছি গোটা মক্কা মদিনা তামাম আশেপাশের এলাকায় মুসলমান থেকে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, মানে আগের ধর্মে ফিরে যাচ্ছে। কথা বলতে পারলেন না বুঝি? আগে ধর্মে ফিরে যাচ্ছে। মানুষের ধারণাই ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনে কোনোদিন মৃত্যু হতে পারে না, ইনার মউত হতে পারে না, এই ধারণা, ইনার মউত হতে পারে না, মুরতাদ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাতের বেলা কাঁদছে, চিন্তা করছে আল্লাহ আমি কি করব, কাকে দেব? আমার দিক শুনেন, কাকে দেব? চিন্তা করলেন, উনি চিন্তা করে বললেন ইনশাআল্লাহ আগামী কাল সকাল হলে 10 জন ব্যক্তিত্বকে আমি 10 দিকে নেতৃত্বের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেব যুদ্ধের জন্য। কিন্তু 11তম লোককে কাকে দেব? কারণ 11তম যিনি তাকে দেব সেটা সবচাইতে ভয়ঙ্কর। আমার দিকে শুনেন, সিনেমা দেখেছেন, সিরিয়াল দেখেছেন, ভিডিও দেখেছেন, কার্টুন দেখেন, বায়োস্কোপ দেখেন, আর আমি আপনাকে আমার চোখ দিয়ে আর মুখ দিয়ে আপনাকে দেখিয়ে শুনিয়ে দিয়ে যাচ্ছি। শুনেন ভালো করে, অন্তত অন্যের কাছে বলতে পারবেন, যারা আপনাকে অকল্পনীয় অবাস্তব জিনিস দেখায় তাদের কাছে বলতে পারবেন শোন এটা অকল্পনীয়, আমার রাসূলুল্লাহ সাহাবীদের কীর্তিগুলো শোন করেছে দুনিয়া। আবু বকর সিদ্দিক চিন্তা করছে 10 জন তো হলো দেবো, তো 11 নম্বর কাকে দেবো? সবচাইতে ডেঞ্জার জোন, মানে সবচাইতে কঠিন যুদ্ধ যেখানে, তার নাম হচ্ছে বাহরাইনের যুদ্ধ। সেই যুদ্ধে যাকে দেবো কাকে দেবো খুব চিন্তা করছে। করতে করতে হঠাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন হিকমা বিবেকের দুয়ারটাকে, বুদ্ধির দুয়ারটাকে খুলে দিলেন। উনি বললেন আলা হারজামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে আমি ন্যস্ত করব। সঙ্গে সঙ্গে দোয়াত নিয়ে আসলেন, পেন নিয়ে ওই সাহাবীর নাম লিখে প্রেরণ করে দিলেন চিঠিটা। তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, এতজন ঘোড়সাওয়ার, এতজন উট ঘোড়া সৈনিক নিয়ে তুমি এই কঠিন সফরের সমুদ্রের জন্য বিদায় হও। আমি আপনাকে আজকে যেটা আলোচনা বলছি আপনাকে বিশ্বাস করেন, আমি যখন ছাত্র অবস্থায় পড়েছি, আজও যখন এই ঘটনাটা পড়ি নিজে নিজে, তখন আমিও নিজেও বিগলিত হই কতটা অন্তরে বুকে সাহস হলে তবে এত বড় একটা জিনিস করতে পারে, কতটা সাহস হলে। হযরত হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছেন 3 থেকে কেউ বলেছেন 500, কেউ বলেছেন 1000 সওয়ারি একসাথে নিয়ে যে মরুভূমিটা সর্বপ্রথম গিয়েছে, মরুভূমিটার নাম আমি আপনাকে রিয়েল বলছি, সার্চ করবেন, দাহানা। দাহানা বাহরাইনের বুকে দাহানা মরুভূমি, যে মরুভূমিতে হাদিস যখন এটা বর্ণিত হয়েছে, যিনারা বর্ণনা করেছেন তারা লিখেছেন তখন পর্যন্ত কোনো মানুষের পায়ের চিহ্ন পড়েছে বলে মনে পড়ে না। কথা বুঝতে পারছেন? তখনও পর্যন্ত এত ভয়ঙ্কর বিভৎস মরুভূমি, ইতিহাসের পাতায় কোন লোক ওখানে দিন কাটিয়েছে বা রাত কাটিয়েছে কোনো নজির নেই। রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে ওই মরুভূমির উপরে চলে যাচ্ছে। কোথায়? যুদ্ধ করতে। যারা ইসলাম থেকে রাসূলের ইন্তেকালের পরে বার হয়েছে। ভাই আমাদের, আমি ফের বলছি আপনাকে, আমার সমাজে যদি ইসলামের বিরুদ্ধে একটা খারাপ কাজ কোনো ছেলে করে থাকে, 4 জন যদি তার যদি শাস্তি দেওয়ার পক্ষে থাকে, 3 জন তার বিরুদ্ধে কেউ দেয় তিনি বাদ দিয়ে ওটা ভুল করে ফেলেছে। কিন্তু একবার অন্তত মৌলিকভাবে সম্মতি দেওয়া উচিত ছিল। মারধরটা কোনো শাস্তি নাই, বরং তাকে এমন একটা সিচুয়েশন তৈরি করে দাও ভবিষ্যতে জিন্দেগিতে ওই ভুলটা যেন না করে। আমরা ও কাজ করিনি, কিন্তু
ও কাজ করিনি, আমি আগেই বলেছি রাগ করলে হবে না। মুসলমান এরিয়া, শুক্রবার দিন বহাল তবিয়াতে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে নামাজের সময়। একবারও ভাবলো না রাসূল বলেছে কর্তৃত্ব, তো তার দোকানটা আপনি খাচ্ছেন কি করে? হারাম তো হারাম। আমি আপনাকে যদি বলি ওই অন্য দুটে যাই, আমি আগে বলেছি একটা কথা আমার বলবো করে মন চাচ্ছে, বলার সাহস পাচ্ছি না। কেন বলেন? হয়তো বললি মানে হুজুর এই জীবন হয়তো শুনিনি। আপনারা জানেন নামাজ, আমাদের নামাজ কোন পর্যায়ে? যতগুলো মানুষ বসেছেন, বয়স্ক, বৃদ্ধা, যুবক, মায়েরা, বোনেরা যা নামাজ পড়েন, জীবনে কোনোদিন অ্যানালাইসিস করেছেন আমার নামাজ কোন পর্যায়ে? অ্যানালাইসিস করেছেন সন্তানটা কেন পড়াশোনা ভালো হয় না? ইনকাম কম হয়ে যাচ্ছে কিসের জন্য? কি করলে ইনকাম বাড়বে? মুখে সৌন্দর্য চকচকে চিকনাইটা কি করলে আসবে? দাড়ি বড় হলে কি করতে হবে? চুল পেকে গেলে কি করতে হবে? সব অ্যানালাইসিস হয়। অ্যানালাইসিস করেছেন নামাজ কেন? কোন জায়গায়? দেখেন জানেন কিছু কিছু ওয়াজ আছে, ওয়াজ দূর থেকে তিন প্রকার হয়। একটা ওয়াজ কিন্তু মানুষ শুনতে ভালো লাগে না, কোন ওয়াজ বলেন? অধিকাংশ হাদিস থেকে থিওরি বলে কাজ নিয়ে হুজুর কোথা থেকে নিয়েছি শুধুই বলতেছি। আবার আপনি যদি বলেন হুজুর কিচ্ছা কাহিনীর দিকে যান, আমি বলতে দিতে পারবো অনেকটা। শোনেন, আমি ছোট্ট করে আপনাদের একটা ছোট ভাই হিসেবে বলে যাই, নামাজ মনোযোগিতার দিক থেকে 4 প্রকার। এই 4 প্রকার যদি আলোচনা করি আমাকে 2 ঘন্টা এক্সট্রা আলাদা টাইম দিতে হবে। আমি 4টে থিসিস থিওরি বলে যাচ্ছি আপনাকে। নাম্বার 1 হচ্ছে গাফিলতির নামাজ, নাম্বার 2 মুজাহাদার নামাজ, নাম্বার 3 মুরাকাবার নামাজ, নাম্বার 4 মুশাহাদার নামাজ। যিনি মুশাহাদার নামাজ পড়েন তারা হচ্ছেন নবী, সাহাবা আজমাইন, তাবা তাবিঈন, আইম্মায়ে মুস্তাঈদিন, উলামায়ে হযরত, পীর, ওলি, আব্দুল গাউস কুতুব। আল্লাহ দোয়া করি